হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। একটি মেয়ের স্বপ্ন সে বিয়ে করে সংসার করবে, কিন্তু বাসর ঘরে তার স্বামী জানতে পারে মেয়েটি সম্পূর্ণ নারী নয়। তা জানা সত্ত্বেও ছেলেটি তার সাথে সংসার করে। এরপর এক এক ঘটনা ঘটতে থাকে। হঠাৎ গ্রামের মানুষেরা মেয়েটির ব্যাপারে জেনে ফেলে। এখন শেষ পর্যন্ত মেয়েটি কি সংসার করতে পারবে নাকি পারবে না তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লেমার, বাচ্চারা দূরে থাকো। মুভির শুরুতে একটি ছোট মেয়ে বলতে থাকে, স্বপ্ন তো সবাই দেখে, পুরুষ মহিলা আর আমার মতো মানুষেরা, কিন্তু আমার স্বপ্ন শুনে সবাই হাসে। আমার স্বপ্ন হলো বিয়ে করে সংসার করা। আমি মাকে বলি যে আমার বিয়ে কবে হবে, কিন্তু সবাই বলে আমার মতো মেয়ের নাকি বিয়ে হবে না, আমরা নাকি অন্যের বিয়েতে নাচবো। পরে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটি মন খারাপ করে বসেছিল, তার নাম বাউরি। তখন কান হাতে একটি ছেলে প্রবেশ করে, তার নাম শঙ্কর। শঙ্কর বলে শাড়ি পরে নে, তোকে দেখতে আসবে। বাউরি শাড়িটি দেখতে থাকে, তা দেখে শঙ্কর তাকে লাথি মারে আর তাড়াতাড়ি কাপড় বদলাতে বলে। বাউরি কান্না করে বলে, ভাইয়া আমাকে দয়া করে ছেড়ে দাও, আমাকে এখান থেকে যেতে দাও, আমি তোমার অন্য কাজ করে দিব, কিন্তু আমাকে বিয়ে করতে বলো না। শঙ্কর উপরে ফায়ার করে। বাউরি ভয় পেয়ে যায়। শঙ্কর বলে, আমি তোকে ছেড়ে দিব, আগে তোর বিয়ে হোক, কিন্তু তার আগে যদি তুই কোনো কথা বলিস তাহলে তোকে একদম মেরে ফেলবো। তা শুনে বাউরি কান্না করতে থাকে। শঙ্কর বলে, কান্না বন্ধ কর, আর মুখ মুছে দিয়ে বলে, সুন্দর দেখা গেলেই তো ছেলে পছন্দ করবে, তাই না? বাউরি বলে, যদি আমাকে দেখে বুঝে যায়? তা শুনে শঙ্কর রেগে যায় আর বলে, বুঝে গেলে তোকে একদম জানে মেরে ফেলবো। বাউরি ভয় পেয়ে যায়। শঙ্কর বলে, মুখে হাসি রাখবি আর বুকে পিস্তল ঠেকিয়ে বলে, এগুলো দেখিয়ে রাখবি। বাউরি কান্না করে। শঙ্কর বলে, মুডটাই নষ্ট হয়ে গেছে, আর দূরে গিয়ে বসে থাকে। বাউরি তার সামনে কাপড় চেঞ্জ করে। শঙ্কর বলে, তোকে তো খুব সুন্দর লাগছে, কেউ তো বুঝতেই পারবে না যে তুই নারী না, একজন হিজড়া। তা শুনে বাউরি কান্না করে। পরে বাউরি গিয়ে দেখতে দুটি লোক আসে। তারা সম্পর্কে চাচা বাতিজা হয়। চাচার নাম পান্ডে, বাতিজার নাম বাবর। পরে সেখানে মাথায় ঘোমটা দিয়ে বাউরি আসে। শঙ্কর বলে, বাউরি ঘোমটা উঠিয়ে দেখাও। বাউরি ঘোমটা উঠায় আর চুপ করে দাঁড়িয়ে থাকে। শঙ্কর বলে, দেখে নাও কত সুন্দর মেয়ে। বাবর পান্ডে বাউরির দিকে তাকিয়ে থাকে। পান্ডে শঙ্করকে ইশারা দেয়। তখন শঙ্কর বাউরির কাছে আসে আর বাউরির পিছনের সাইড তাদের দেখাতে থাকে। বাবর বলে, ছেড়ে দাও তাকে। আর চাচাকে বলে, এসবের দরকার নেই। পান্ডে বলে, ছেড়ে দাও, বিয়ের পর বাবরই তো এসব দেখবে। তা শুনে বাবর মুচকি আসে। পান্ডে বলে, মেয়েটি কি অবিবাহিত? শঙ্কর বলে, চিন্তা করতে হবে না, একদম ইনটেক মাল। বাবর বলে, এর পরিচয়পত্র আমাদের দাও। তা শুনে শঙ্কর চুপ হয়ে যায় আর বলে, আগেই বলতে, তোমাদের ডকুমেন্ট লাগবে, খামাখা টাইম নষ্ট করলে। ব্লাউজ খুলে দেখিয়ে দিব। পান্ডে বলে, কি বলছে এসব, কিছু দেখানো লাগবে না। বাবর বলে, আমার সারা জীবন ইনকাম দিয়ে কিনবো, যদি মেয়েটি বেঁকে যায়? পান্ডে বলে, কোথায় বেঁকে যাবে, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? শঙ্কর বলে, আগে বলে দিতে, মেয়েটিকে অনেক দূর থেকে নিয়ে এসেছি। তখন শঙ্করের ফোন আসে। শঙ্কর বলে, আমার অন্য কাস্টমার ফোন দিচ্ছে, আর বাউরিকে ঘরের ভিতরে যেতে বলে। পান্ডে শঙ্করকে বাধা দেয় আর বলে, মেয়ে দরকার আছে নাকি নেই? বাবর চুপ হয়ে থাকে। পান্ডে বলে, 50,000 টাকা ডিল ফাইনাল করো, মেয়েটির গায়ের রং কিছু কম আছে, তাই 5,000 টাকা কম রাখো, ঠিক আছে? শঙ্কর বলে, ওকে, টাকা দাও আর মেয়েকে নিয়ে যাও। বাবর শঙ্করকে টাকা দেয়। টাকা পেয়ে শঙ্কর খুশি হয়ে যায়। বাবর বলে, পণ্ডিতের ব্যবস্থা করে দাও। শঙ্কর বলে, এমনিতেই নিয়ে যাও। পান্ডে বলে, গ্রামে আমাদের সম্মান আছে, ইজ্জত আছে, উপরালাকে কি মুখ দেখাবো? শঙ্কর বলে, ওকে, আর পণ্ডিতকে ডেকে এনে তাদের বিয়ের কাজ সম্পন্ন করে। পণ্ডিত তাদের দুজনের হাত একসাথে করতে বলে, কিন্তু বাউরি হাত দিতে রাজি হয় না। পরে শঙ্কর এসে বাউরির হাত বাবরের হাতের ওপরে রাখে। এভাবেই তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়। পরে তারা তিনজন বাসায় আসতে থাকে। বাউরির মনটা খারাপ ছিল, কিন্তু বাবর খুব খুশি হয়। পরে তারা উটের গাড়িতে বসে বাসার দিকে আসতে থাকে আর তাদের গ্রামে চলে আসে। তখন রিঙ্কু নামের একটি ছেলে তাদের গাড়িতে আসে আর তারা সকলে মজা করতে থাকে। রিঙ্কু বলে, আপনিও একটা বিয়ে করে ফেলতেন। পান্ডে বলে, সকালে রুটি আর পা মালিশ করে দিলেই হবে, আর কিছু লাগবে না। পরে তারা সকলে বাসায় চলে আসে। রিঙ্কু সেখান থেকে চলে যায়। পান্ডে বাবর বাসার ভিতরে প্রবেশ করে, কিন্তু বাউরি ঘোমটা উঠিয়ে তার স্বামীর বাড়িটা দেখে যে খুব অগোছালো। পরে রাতে বাবর পান্ডেরা একসাথে বসে আড্ডা দেয় আর পান্ডেরা অ্যালকোহল খেতে থাকে। এদিকে গ্রামের মহিলারা এসে বাউরিকে দেখে আর হাত পা গায়ের রং থেকে বলে, মেয়ে তো সুন্দর, বাবরের পছন্দ আছে। বাউরি চুপ হয়ে বসে থাকে। মহিলাটি বলে, এ রাতে বাবরকে কাবু করে ফেলবে, তাহলে সারা জীবন খুশি থাকবে। পান্ডে বলে, গ্রামের মানুষ অনেক কথা বলেছে, মেয়ে কোথায় পাবো, কিন্তু অবশেষে পেয়েছি, 50,000 টাকা খরচ হয়েছে। রিঙ্কু বলে, আমার বিজলির জন্য 1 লাখ টাকা খরচ হয়েছিল। তখন অন্য একজন বলে, দুইজনের মধ্যে প্রেম হয়ে গেলে জীবনে আর কিছুর প্রয়োজন হয় না। বাবর তার ঘরের দিকে তাকিয়ে থাকে আর বলে, চাচা আমি কি ঘরের ভিতরে যাব? গ্রামের মহিলারা চলে গেছে। পান্ডে বলে, যা, আর হাসতে থাকে। পরে বাবর ঘরের ভিতরে চলে আসে আর বাউরির ঘোমটা উঠিয়ে তাকে দেখতে থাকে। বাউরি লজ্জা পেতে থাকে। তখন বাবর বাউরিকে কাছে টেনে নিয়ে আসে। বাউরি বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। বাবর বলে, এখন শুধু ভালোবাসার আওয়াজ হবে, কোনো কথা হবে না। এই বলে বাড়ির পা সোজা করে কুপির আলো নিভিয়ে দেয় আর ইন্টিমেট হতে যাবে তখনই বাবর চিল্লে ওঠে যে এ তো নারী না। পরে বাবর পান্ডের কাছে আসে আর বলে, আমি আগেই বলেছিলাম যে মেয়েটির পরিচয়পত্র নাও, এখন কি হলো দেখলে তো? পান্ডে বলে, ভালো করে দেখেছিস? যার একবার গিয়ে দেখ।
বাবর বলে আর কি দেখবো, 50,000 টাকা দিয়ে হিজড়া ধরে নিয়ে এসেছি। আর কান্না করে। তা শুনে পান্ডে রেগে যায় আর দৌড়ে ঘরে চলে আসে আর ইচ্ছে মতো বাবুইকে মারতে থাকে। বাবুই কান্না করে। পান্ডে বলে আমাদের ধোকা দিয়েছ, হিজড়া হয়ে মেয়ে সেজে বসে আছো আর ইচ্ছে মতো মারতে থাকে। তখন বাবর এসে বলে একে মেরে কি লাভ, যে আমাদের ধোকা দিয়েছে তাকে গিয়ে ধরেন। পান্ডে বলে তার কি জবান ছিল না আর তাকে মারতে থাকে। বাবর বলে চুপ করো, গ্রামের মানুষ শুনবে। বাউরি বলে আমি আপনাদের ধোকা দিইনি, প্রথমে যদি আপনাদের বলে দিতাম তাহলে শঙ্কর আমাকে মেরে ফেলতো। পান্ডে বলে এখন তো আমাদের সকলকে মেরেছিস। আর বাউরিকে মারতে থাকে। বাবর পান্ডেকে থামায় আর মন খারাপ করে বলে এখন মন ভরেছে, সমাজকে দেখানোর জন্য তাড়াহুড়ো করে বিয়ে করার পরিণতি কি হয় দেখলে তো। পান্ডে বলে একে নিয়ে চল, শঙ্করকে ধরে তার মুখে ছুঁড়ে মারবো। তখন বাউরি তাদের থামতে বলে আর বলে শঙ্কর খুব খারাপ লোক, তাই যেতে হলে পুলিশের কাছে যান। তা শুনে পান্ডে চুপ হয়ে যায়। পরের দিন একটি ছেলে খোলা আসমানের নিচে বসে পটি করতেছিল। তখন সে পান্ডেদের দেখতে পায়। ছেলেটির নাম বিক্রম। বিক্রম বলে বাবুর ভাই এত সকাল সকাল কই যাচ্ছ? পান্ডে বলে কিছু জরুরি কাজ আছে। বিক্রম বলে আমিও তো জরুরি কাজ রেখে আসলাম, আমাকে বলেন কি হয়েছে। কিন্তু পান্ডে কিছু বলে না আর বিক্রমকে থাপ্পড় দিয়ে বসে। বিক্রম সেখান থেকে চলে যায়। তারা দুজন পুলিশের কাছে যেতে থাকে। পান্ডে বলে এই বিষয়টা গ্রামের মানুষ জানতে পারলে আমাদের নিয়ে হাসাহাসি করবে, তাই পান্ডে সাইকেল থেকে নেমে যায় আর বাসায় ফিরে যেতে বলে। বাবর রেগে যায় আর বলে এখন তাহলে কি করব? পান্ডে বলে তুই কি তার হাত পা বেঁধে রেখেছিস? বাবর বলে না। পান্ডে বলে বাবর তুই বেঁচে গেছিস, এতক্ষণে হয়তো বাউরি পালিয়ে গেছে, গ্রামের মানুষ বলবে বউ পালিয়ে গেছে, অন্তত হিজড়ার স্বামী বলবে না, তুই বেঁচে গেছিস, বাসায় চল। পরে তারা দুজন বাসায় এসে পড়ে। পান্ডে দেখে বাড়ি রান্না করছে আর সম্পূর্ণ বাড়ি পরিষ্কার করে রেখেছে। তা দেখে বাবর চুপ হয়ে বাড়ির চারদিক ঘুরে দেখতে থাকে। পরে বাউরি তাদের জন্য খাবার নিয়ে আসে আর বলে আমার মা বলতো খালি পেটে ঘর থেকে বের হওয়া ভালো না। তখন পান্ডে কুলি করে খেতে বসে আর বাবরকে খেতে বলে। বাবর মজা করে রুটি খায়, তাতে বাউরি খুব খুশি হয়। বাবর বলে তুমি কিছু খেয়েছ? বাউরি বলে না। বাবর বলে যাও তুমি কিছু খেয়ে নাও। বাউরি সেখান থেকে চলে যায় আর রুটি বের করে খায়, কিন্তু কাঁচামরিচ খেতে গিয়ে তার কাশি হয়। তা দেখে বাবর বলে ঘরের ভিতরে যাও। বাউরি ঘরের ভিতরে চলে যায়। পান্ডে বলে কিছু বুঝলে? বাবর চুপ হয়ে থাকে। পান্ডে বলে তাকে দেখো, রুটি দেখো, মেয়ে হলে বাচ্চার জন্ম দিত, ঘরের কাজও করত, বাচ্চা জন্ম না দিলে কি হয়েছে, ঘরের কাজ তো করতে পারবে। আর বলে কিছু টাকা তো উসুল হবে। বাবর বলে গ্রামের মানুষ যদি জেনে যায়। পান্ডে বলে তুই যে পর্যন্ত নিচের কাপড় তুলেছিস সে পর্যন্ত কিছু বুঝতে পেরেছিস? বাবর চুপ হয়ে থাকে। পান্ডে বলে আমি যেভাবে বলি সেভাবেই চল, ঠিক আছে? বাবর বলে ওকে আর রুটি খেতে থাকে। পরে বাউরি কাঠের দড়িগুলো ঠিক করছে, তখন সেখানে বাবর আসে আর বলে কাটা জায়গায় মরিচ লেগেছে তাই এমনটা হয়েছে, কিছু গুড় খাও তাহলে ভালো লাগবে। আসলে গতকাল রাতে পান্ডের মারার কারণে বাড়ির ঠোঁট কেটে গিয়েছিল, তাই মরিচ খাওয়ার ফলে তার খুব জাল লেগেছে। বাবর বলে তুমি ঘরের সকল কাজ করতে পারো? বাউরি বলে হ্যাঁ, কারণ মা আমাকে ঘর থেকে বের হতে দিত না, তাই সকল কাজ শিখে ফেলেছি। বাবর বলে সত্যি কথা বলবো, আমি তো মনে করেছিলাম তুমি বেগে যাবে। বাউরি মুচকি এসে বলে বেগে আর কোথায় যাব, ঘরের চার দেওয়ালের মাঝে সুখ পাওয়া যায়। বাবর বলে তাহলে থেকে যাও, ঘরের চুলাটা অন্তত সামলাও। আর তাকে গুড় নিতে বলে। বাউরি লজ্জা পেলেও মিষ্টি নেয় আর খেয়ে খাট ঠিক করতে থাকে। পরে বাউরি কুয়া থেকে পানি নিতে আসে, তখন একটি মহিলা এসে বাড়ির শরীরে টাচ করে আর নিজে থেকে তার সাথে কথা বলে, কিন্তু বাড়ি কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকে আর বলে আমি নতুন তাই অনেক কিছু পারি না, যেগুলো পারবো না আপনার থেকে শিখে নিব। তা শুনে মহিলাটি খুশি হয়। পরে রাতে বাউরি পান্ডের পা টিপতে থাকে। পান্ডে বলে ওই দিন মহিলাটি কি বলেছে? বাউরি বলে আমি কেন তাদের সাথে পানি আনতে যাই না। পান্ডে বলে তুই কি বললি? বাউরি বলে আমি কোনো কথা বলিনি আর রাস্তা বদল করে চলে এসেছি। পান্ডে বলে বা তুই তো খুব বুঝের মেয়ে। আর তার উপরে চাদর দিতে বলে। বাউরি চাদর দিয়ে ঘরে চলে আসে। বাবর বলে বুড়ো ঘুমিয়েছে? বাউরি বলে হ্যাঁ। বাবর বলে অন্যের পা টিপা দেখে আমার নিজেরই ঘুম চলে এসেছে। বাউরি বলে আপনি বললে আপনার পা টিপে দিব। বাবর বলে পুরো ভালো মতো ঘুমালে তারপর দিও। বাউরি বলে সে পর্যন্ত কি আপনি আমার সাথে থাকবেন? তা শুনে বাবর চুপ হয়ে যায় আর বলে কালকে দিও। বাউরি শুতে যাবে তখনই বাবর তার হাত ধরে বলে আমার হাত টিপে দাও। বাউরি তার হাত টিপতে থাকে আর বলে আমি মনে করেছি আমার স্পর্শ আপনার ভালো লাগে না। বাবর বলে 5 মাস ধরে তোমার হাতে রুটি খাচ্ছি তাই স্পর্শ লাগেনি। বাউরি বলে দড়ি বানাতে বানাতে তোমার হাত ব্যথা হয়ে গেছে তাই না? বাবর বলে দড়ি বানাতে খুব মজা আছে, আমার মা আমাকে শিখিয়েছে। বাউরি বলে আপনার মা কোথায়? বাবর বলে চলে গেছে। বাউরি বলে আমার মাও আমাকে রেখে গ্রাম ছেড়ে চলে গেছে, চাচা আমাকে পছন্দ করতো না তাই শঙ্করের কাছে বিক্রি করে দিয়েছে, তাই আমিও চুপচাপ সেখান থেকে চলে এসেছি, অন্তত গুরু ঠিক থাকবে তার জন্য। বাবর বলে গুরুকে? বাউরি বলে আমার ভাই। বাবর বলে সেও কি তোমার মতো? বাউরি বলে না, উপরালার মার আমার উপরেই পড়েছে, সে একদম ঠিক আছে। বাবর বলে তুমি কি সারাদিন ঘরেই থাকতে? বাউরি বলে গ্রামের মেয়েরা আমার সাথে মিশতো না, মনে করতো এটা একটা রোগ, আর কান্না করে। বাবর বলে মেলাতে যাবে? বাউরি বলে আপনি নিয়ে যাবেন আমাকে? বাবর বলে আপনি বলা বন্ধ করো, আমার বয়স বুড়োর মতো এত বেশি না। তা শুনে বাউরি হাসতে থাকে আর বলে আপনার চাচা আমাকে যেতে দিবে? বাবর বলে তা আমি দেখে নিব। আর বলে শোনো, তোমার কি আমাকে পছন্দ হয়? বাউরি বলে আরে তবু কি বুড়ো আমাকে যেতে দিবে? তা শুনে বাবর হেসে দেয় আর বলে শুয়ে পড়ো। বাউরি কুপি নিয়ে শুয়ে পড়ে। পরের দিন কাপড়ের থলে নিয়ে মেলাতে যেতে যাবে তখনই বাবর নিচে পড়ে যায়
আর জোরে চিল্লাতে থাকে। তা দেখে পান্ডে দৌড়ে আসে আর বলে কোথায় লেগেছে। বাবর বলে কোমরে। পান্ডে বলে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, কাপড় গরম করে নিয়ে আস। আর বলে সব ঠিক হয়ে যাবে, তোর বয়সে থাকতে আমি এরকম 4-5টা ব্যাগ একসাথে উঠাতাম। বাবর বলে এখন কি করব, এমনিতে গত মাসে কম বিক্রি করেছি, এখন বিক্রি না করলে চলবো কিভাবে। আর বলে মেলাতে বিদেশি মানুষরা আসে, 6 টাকার জিনিস 200 টাকায় বিক্রি করা যায়। পান্ডে চুপ করে থাকে। বাবর বলে তুমি আমার সাথে চলো, ব্যাগ নিয়ে মেলাতে যাবে, আমি বিক্রি করব। পান্ডে বলে এসব কি বলছো, এই বয়সে আমার উপরে ব্যাগ চাপিয়ে দিবে। আর বলে বাউরি ব্যাগ নিয়ে যাবে, সে তো ময়লার ঝুড়ি তুলতেই পারে, এই ব্যাগ নিলে কোনো সমস্যা হবে না। বাবর বলে কেউ যদি বুঝে যায়। তা শুনে পান্ডে বাবরকে থাপ্পড় দিয়ে বসে আর বলে সারা জীবন কি আমি শিখাবো, বড় হতে শিখ। আর বলে ঘোমটা দিয়ে থাকবে, কে বুঝবে, তার উপরে ভালো করে নজর রেখো। বাবর বলে ওকে। আর জোরে বাহানা করে বলে এখানে দাঁড়িয়ে কি করছো, ব্যাগ মাথায় নাও আর চলো। পান্ডে বলে আগে আমার হুক্কা ভরে দিয়ে যাও আর বিছানা ঠিক করো। পরে তারা দুজন মেলাতে চলে আসে আর তাদের দোকান গুছাতে থাকে। বাউরি বলে লাল চাদরটি খয়েরি কালারের সাথে রাখো আর গোলাপিটা কালোটার সাথে রাখো। বাবর গুছাতে পারে না, তাই বাউরি সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে রাখে। তা দেখে বাবর বলে বাহ, তুমি তো অনেক সুন্দর করে গুছাতে পারো। বাউরি বলে তুমি শুধু দেখতে থাকো, আমাদের দোকান সবচাইতে সুন্দর হবে। আর বলে তুমি জানো এক রং আরেক রঙের বন্ধু, তা মিলে অন্য রং হয়। বাবর বলে আমি কিভাবে জানবো, তুমি রং হলে আমি মিলিয়ে দেখতাম। তা শুনে বাড়ি মুসকে আসে আর বলে ওই লাল কালি চাদরটা দাও। বাবর বলে থাক, ওইটা আমি বিক্রি করবো না। বাড়ি বলে কেন। বাউর বলে বললাম না বিক্রি করবো না। তখন তাদের দোকানে একটি ইংরেজি কাস্টমার আসে। মেয়েটি একটি চাদর নিয়ে দেখতে থাকে। বাউরি বলে এই চাদরটা নিয়ে লোকেরা এরকম ওম বলে থাকে। বাউর বলে কি করছো তুমি। মেয়েটি বলে ইয়োগা করে। বাউরি বলে হ্যাঁ ইয়োগা। মেয়েটি বলে ওকে। আর বলে এর দাম কত। বাবর বলে 400। মেয়েটি বুঝে না। বাউরি বলে 400। মেয়েটি বলে ওকে সুইট গার্ল। আর টাকা দিয়ে চাদর নিয়ে সেখান থেকে চলে যায়। বাবর টাকাগুলো বাউরিকে দেয় আর বলে তোমার হাতে টাকাগুলো বক্সে রেখে দাও। তা শুনে বাউরি খুশি হয় আর মুসকে আসে। বাবর 400 বলে চিল্লাতে থাকে। বাউরিও তার সাথে 400 বলে চিল্লাতে থাকে। পরে বাবর বলে তুমি ভেবেছিলে আজকের দিনটা এত সুন্দর যাবে। বাউরি বলে দেখলে কত তাড়াতাড়ি বেচা কিনা শেষ হয়ে গেল। আর বলে আজ আমার জীবনের সবচেয়ে ভালো দিন। বাবর বলে আরো দিন বাকি আছে। এ বলে তাকে আইসক্রিম দেয়। আইসক্রিম পেয়ে বাউরি খুশি হয় আর খুব মজা করে খেতে থাকে। বাউরির খুশি দেখে বাবর খুশি হয় আর মুস্কি এসে তার থেকে নিয়ে সেও আইসক্রিম খায়। পরে তারা দুজন উটের গাড়িতে করে বাসার দিকে আসতে থাকে। তখন গাড়ি হঠাৎ বেশি দোল খাওয়ার ফলে তাদের একজনের সাথে অন্যজনের ধাক্কা লাগে। তাতে বাউরি লজ্জা পেয়ে যায় আর মুস্কি আসে। পরে বাউরি গাড়িতে বসে একটি ছেলের সাথে দুষ্টুমি করতে থাকে। তা দেখে বাবর খুশি হয় আর পকেট থেকে তাকে খাবার বের করে দেয়। তাতে বাউরি খুশি হয় আর তারা দুজন দুজনকে খাইয়ে দিতে থাকে। তখন বাবর অন্য একটি কাপলকে দেখে ছেলেটি মেয়েটিকে খাইয়ে দিচ্ছে। পরে বাবর গাড়ি থেকে নেমে পড়ে, কিন্তু বাউরি গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে। যেভাবে বন্দি পাখি ছাড়া পেলে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যায়, সেভাবে বাউরি মনে হচ্ছে পাখির মতো উড়ে বেড়াচ্ছে। বাবরও তার পিছনে দৌড়াতে থাকে আর তারা দুজন কিছু ভালো মুহূর্তে পার করে। তখন তারা বাদ্যযন্ত্রের আওয়াজ শুনতে পায় আর সেখানে চলে আসে। তারা দুজন বসে নাচ দেখছে আর দুজনের দিকে তাকিয়ে থাকে। কিন্তু বাউরি বাবরকে দেখতে থাকে আর বাবরের কাঁধে মাথা রেখে বলে তুমি খুব সুন্দর। বাবর বলে তুমিও খুব সুন্দর। তা শুনে বাউরি মুচকে আসে। তখন বাবর বাউরির গালে ধরে। তাতে বাউরি লজ্জা পেয়ে যায় আর খুশি হয়। বাবর বলে ওই ম্যাডামকে তুমি ইয়োগা বলেছিলে, সেটা কিভাবে জানলে। বাউরি বলে আমি শঙ্করের সাথে যখন ট্রেনে আসতেছিলাম তখন তার ফোনে গৌরী ম্যাডামের ছবি দেখেছিলাম। আর শুয়ে থাকে। বাবরও শুয়ে থাকে আর নাচ দেখতে থাকে। রাত হয়ে যায়। বাবর বলে তোমাকে 5 মাস ধরে চিনি, কিন্তু মনে হচ্ছে 7 জন্ম আগে থেকেই তোমাকে চিনি। বাউরি বলে আমারও তেমন মনে হয়। বাবর বলে আমার খুব ভয় লাগে, কারণ দুনিয়া খুব কঠিন জায়গা। বাউরি বলে হোক কঠিন, কিন্তু আমাদের দুনিয়া তো সুন্দর। তখন বৃষ্টি পড়ে। বাবর বলে আমাদের আরেকটি দিন সুন্দর হবে। এ বলে তারা একজন আরেকজনের হাত ধরে আর হাসতে থাকে। পরে তারা দুজন বাসায় চলে আসে। পান্ডে বলে এত দেরি হয়েছে কেন। বাবর বলে সকল কাপড় বিক্রি করতে গিয়ে এত দেরি হয়ে গেছে। পান্ডে অবাক হয়ে যায় আর বলে কত বিক্রি করেছিস। বাবর বলে 3000 টাকা। পান্ডে টাকা পেয়ে খুশি হয়ে যায় আর বলে তুই তো একদম ভিজে গেছিস, যা কাপড় চেঞ্জ কর গিয়ে। আর বাবরকে 50 টাকা দেয়। বাবরের মনটা খারাপ হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। পান্ডে বাউরিকে খাবার বানাতে বলে। বাউরি খাবার বানাতে চলে যায়। তখন পান্ডে পকেট থেকে আবার টাকা বের করে গুনতে থাকে। পরে বাউরি ঘরে আসে আর বলে তুমি এখনো ঘুমাওনি। বাউর বলে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আর বলে তুমিও তো ভিজে গিয়েছিলে। বাউরি বলে আমি চুলার কাছে ছিলাম, দেখো একদম শুকিয়ে গিয়েছি। বাবর তার গালে স্পর্শ করে। তাতে বাউরি খুশি হয় আর খাটের নিচ থেকে মাদুর বের করে। বাবর মাদুর ঠিক করে আর বলে তুমি খেয়েছো। বাউরি চুপ হয়ে থাকে আর বলে কেউ আমার এত খেয়াল রাখবে আমি ভাবতে পারিনি। বাবর বলে আমরা দুজন দুজনের খেয়াল রাখবো। আর বলে আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এ বলে তাকে হাত দিতে বলে। বাউরি হাত দেয়। বাবর একজোড়া কানের ঝুমকো দেয়। তাতে বাউরি খুশি হয় আর বলে আমি মনে করেছি সম্পূর্ণ কামাই পান্ডেকে দিয়ে দিয়েছ। বাবর বলে সব দেয়নি, আদা দিয়েছি। আর বলে পরে আমাকে দেখাও। বাউরি বলে তুমি পরিয়ে দাও। বাবর তাকে ঝুমকো পরিয়ে দেয় আর বলে তোমাকে একদম মহারানীর মতো লাগছে। আর তারা দুজন রোমান্টিক করতে থাকে। বাউরি বাবরের হাত নিয়ে এসে গালে রাখে, পরে তার বুকে রেখে দেয়। পরে তারা দুজন রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। পরের দিন বাউরি পান্ডের কাছে আসে আর বলে আমি আপনার জন্য লাচ্ছি বানিয়েছি।
পান্ডে বলে, বাহ, তুই তো ধীরে ধীরে সব শিখে যাচ্ছিস কিভাবে বড়দের সেবা করতে হয়। এ বলে লাচ্ছি খায়। লাচ্ছি খেয়ে পান্ডে বলে, খুব মজা হয়েছে, পেট ভরে গেছে কিন্তু মন ভরেনি। বাউরি বলে, আরেকটু দেই। পান্ডে বলে, না, বাবরের জন্য রেখে দে। বাউরি বলে, উনকো আস্তে আস্তে খাট্টি হয়ে যাবে, বাকিটা আমি খেয়ে ফেলি। পান্ডে ধমক দিয়ে বসে আর বলে, যা দেখবে খাওয়ার জন্য প্রস্তুত। বাউরি চুপ হয়ে থাকে। পান্ডে বলে, বাবরের খেতে গিয়ে দিয়ে আসো আর ঘুমটা দিয়ে যাবে, ঠিক আছে? বাউরি সেখান থেকে চলে যেতে থাকে। তখনই পান্ডে বলে, থামো, রাস্তায় আবার খেয়ে ফেলো না কিন্তু, আমি পরে বাবরকে জিজ্ঞেস করব। বাউরি মুচকে আসে, কারণ বাবরের কাছে যাওয়ার জন্য বাউরি এ বাহানা করেছে। পরে বাউরি খেতে চলে আসে আর খাবার দেখে গাছের আড়ালে লুকিয়ে থাকে। তখন দূর থেকে রিঙ্কু বাউরিকে দেখে আর মুচকি এসে সেখান থেকে চলে যায়। পরে বাবর লাচ্ছি খায় আর বলে, বের হও। বাউরি বলে, তুমি কিভাবে জানলে যে আমি গাছের আড়ালে লুকিয়েছি? বাবর বলে, 8 মাস হয়ে গেছে, এখন 8 মাইল দূর থেকেও তোমাকে চিনবো। বাউরি তার পাশে বসে। বাবর বলে, এখানে আসলে কিভাবে? চাচার সাথে কি খেলা খেলেছ? বাউরি বলে, তোমার থেকেই তো সব খেলা শিখেছি। আর বলে চলে যাই, দেরি হলে চাচা আবার চিল্লাবে। বাবর বলে, আচ্ছা। পরে রাতে পান্ডেরা সবাই মিলে নেশা করছিল, তখন একটি ছেলে বলে, আমাকে একটা বিয়ে করিয়ে দেন। পান্ডে বলে, তুই বিয়ে করে কি করবি? তা শুনে সবাই হাসতে থাকে, কারণ তারা সবাই মাতাল ছিল। পান্ডে বলে, মেয়েরা এমন হওয়া উচিত, যা বলবো তাই যেন শুনে, একদম গায়ের মতো। যেখানে খুঁটি বেঁধে দিব সেখানে চুপচাপ বসে থাকবে। ছেলেটি বলে, তাহলে বাচ্চা কিভাবে দিবে? আপনি কি বাবরের বউয়ের সাথে খেলবেন নাকি? তা শুনে পান্ডে ছেলেটিকে থাপ্পড় দিয়ে বসে। পরে রাতে পান্ডে আর বাবর খেতে বসে। বাউরি হাত পাকা দিয়ে তাদের বাতাস করছে। পান্ডে বলে, কালকে বাজার ওষুধ নিয়ে আসবি। বাবর বলে, কার জন্য? পান্ডে বলে, বাউরির জন্য। বাবর বলে, তার জন্য কেন বাজার ওষুধ নিয়ে আসবো? পান্ডে বলে, গ্রামের মানুষ জানে না বাউরি হিজড়া, তুই যদি বাজার ওষুধ নিয়ে আসিস গ্রামের মানুষ মনে করবে বাউরি বাজা। বাবর বলে, এসব কেন করতে হবে? পান্ডে বলে, কারণ গ্রামের মানুষ বলে বেড়াচ্ছে বাউরির এখনো পেট হয়নি কেন। বাবর বলে, আমি এসব করতে পারবো না। পান্ডে বলে, তোর এত বয়স হয়ে গেছে, তুই যখন মেয়ে পাসনি আমি তোকে জমি বিক্রি করে বিয়ে করিয়েছি। বাবর বলে, কিভাবে মেয়ে পাবে? মেয়ে জন্ম হলেই তোমরা মেরে ফেলো, আর জমি সেগুলো আমার। পান্ডে বলে, আমার সাথে উচ্চস্বরে কথা বলার সাহস কিভাবে হলো? বাবর বলে, সাহস হয়েছে, আর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পান্ডে বলে, কান খুলে শুনে রাখো, আমার বাসায় থাকিস যখন আমার কথাই শুনতে হবে। এইসব দেখে বাউরির মনটা খারাপ হয়ে যায় আর ঘরে বসে কান্না করে। পরে সেখানে বাবর আসে। বাবর দেখে বাউরির বসে আছে, কিন্তু বাবর খাটে গিয়ে শুয়ে পড়ে। গভীর রাতে বাউরির ঘুম ভাঙে। সে দেখে বাউরি এখনো বসে আছে আর কান্না করছে। তা দেখে বাবর বাউরির কাছে আসে আর বলে, তুমি এখনো ঘুমাওনি? বাউরি বলে, আমি বাচ্চা দিতে পারবো না, আমাকে মাফ করে দাও, আর কান্না করে। বাবর বলে, তুমি কেন কান্না করছো? এখানে তোমার দোষ কি? চাচা আমার সাথে রাগ করেছে, আমার অনেক জমি তার কাছে পড়ে আছে। বাউরি বলে, শোনো না, চলো এখান থেকে বেগে যাই, অনেক দূরে যাব, সেখানে শুধু তুমি আর আমি থাকবো। বাবর বলে, আমারও যেতে ইচ্ছে করে, কিন্তু এসব ভালো হবে না, কারণ পান্ডে খুব খারাপ। বাউরি বলে, চুপ করো, সে ভালো। বাবর বলে, আমার মা একটি মেয়ে জন্ম দিয়েছিল, কিন্তু পান্ডে আমার মাকে দুধ খাওয়াতে মানা করেছিল। 2 দিন দুধ না খাওয়ার কারণে আমার বোনটি মারা যায়। আমি সারাদিন খেতে বসে কাজ করি আর সে খাটে বসে থাকে। বাউরি বলে, তুমি খাটে শোও না? বাবর বলে, কি আমি খাটে শুয়ে থাকি? বাউরি বলে, তুমি তো খাট ভেঙে ফেলবে। বাবর বলে, তোমার জবান দিয়ে যেভাবে বললে আমার মন ছুঁয়ে গেছে, মন চাচ্ছে কিছু করি। বাউরি তাকে ধাক্কা দিয়ে বলে, কে তোমাকে বাধা দিচ্ছে? আর তার পাশে শুয়ে বাবরকে কিস করতে থাকে আর তারা রোমান্টিক হয়ে ইন্টিমেট হতে থাকে। এইদিকে পান্ডের ঘুম ভেঙে যায়, আসলে তার পানি পিপাসা লেগেছে। পান্ডে দেখে গ্লাসে পানি নেই, পাতিল থেকে নিতে যাবে সেখানেও পানি নেই। তাই পান্ডে বলে, পানি রাখতে ভুলে গেছে, কাল তাকে জিজ্ঞেস করবো। এ বলে কলসি থেকে পানি আনতে যায়। তখন পান্ডে ইন্টিমেটের আওয়াজ শুনতে পায় আর দেখে বাবরের ঘরে কুপি জ্বলছে। তাই পান্ডে লুকিয়ে জানালার কাছে আসে আর পর্দা সরিয়ে তাদের ইন্টিমেটের দৃশ্য দেখতে পায়। তা দেখে পান্ডে অবাক হয়ে যায়। পরের দিন বাবর ঘর থেকে বের হয় আর কলসি থেকে পানি নেয়। তখন বাউরি এসে গ্লাস নেয় আর পানি ঢালে। বাবর হাত মুখ ধৌত করে আর বাউরির ওড়না দিয়ে হাত মুখ মুছে ফেলে। তাতে বাউরি খুশি হয়। পান্ডে বলে, মেয়েদের সব কাজ এখন সে করে, এখন আমার কিছু সেবা করো। বাবর বলে, কি বলছেন? আমার চাইতে আপনাকেই তো বেশি সেবা করে। পান্ডে বলে, যে সেবা করে কাল পানি রাখতে ভুলে গেছে। বাউরি বলে, মনে ছিল না। তখন পান্ডে ধমক দিয়ে বসে। বাউরি চুপ হয়ে যায়। পান্ডে বলে, মনে ছিল না মানে? ঘরে গিয়ে কি কাজ করেছো বলো আমাকে। তখন বাবর বলে, আজ আসতে আমার একটু দেরি হবে, কারণ বারুর জন্য ওষুধ নিয়ে আসতে যাব। পান্ডে বলে, দেখো কেউ যদি ওষুধ দিতে পারে। বারু এসে খাবার দেয় আর বলে, নিজের খেয়াল রেখো, সন্ধ্যায় বাসায় আসবো, আর সেখান থেকে চলে যায়। পরে সন্ধ্যাবেলায় বাউরি পান্ডের পা টিপতে থাকে। পান্ডে বলে, হয়েছে, এখন ঘাট টিপে দে। বাউরি একটু লজ্জাবোধ করে, তবুও সে পান্ডের কাঠ টিপতে থাকে। পান্ডে আরাম পেতে থাকে আর বাউরির বুকের দিকে তাকিয়ে থাকে। তখন পান্ডে বাউরির হাত ধরে। বাউরি লজ্জা পেয়ে যায় আর হাত সরিয়ে নেয়। পান্ডে বলে, যেভাবে লজ্জা পাচ্ছ মনে হচ্ছে আমার ঘরের বউ। বাউরি বলে, আপনি কি বলতে চান? পান্ডে বলে, আমি তোকে চাই। বাউরি বলে, বাবার এখন এসে যাবে, আমি ঘরে যাই। পান্ডে বলে, যা। বাউরি সেখান থেকে চলে যায়। পান্ডে চুপ করে বসে থাকে। পরে বাউরি ঘরে এসে বিছানা বালিশ ঠিক করছে। তখন পান্ডে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। বাউরি ভয় পেয়ে যায় আর বলে, আপনার কিছু লাগবে? পান্ডে তার কাছে আসে আর তারা হাত ধরে বলতে থাকে, আমি কাল দেখেছি বাবরকে তুই কিভাবে সুখ দিয়েছিস, আমাকে কিছু সুখ দে, আমি কাউকে বলবো না। বাউরি বলে, কি বলছেন আপনি এসব? তখন পান্ডে বাউরিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।
বাউরি ভয় পেতে থাকে। পান্ডে বাউরির সাথে জোরজবস্তি করতে থাকে। বাউরি বলে দয়া করে আমাকে ছেড়ে দেন, আমাকে যেতে দেন। পান্ডে বলে তুই কোথায় যাবি, আর বাউরির মাথায় ফ্লোরে হিট করতে থাকে। তাতে বাউরি অজ্ঞান হয়ে যায়। তখন পান্ডে বাড়ির শরীরে বাজেভাবে টাচ করে আর তার সাথে ইন্টিমেট হতে থাকে। পরে বাবর ঘরে আসে আর বলে আজকে বাতি জ্বালাতে ভুলে গেছ, আর বাউরিকে ডাকতে থাকে। কিন্তু বাউরি কোনো সারা শব্দ করে না। বাবর মোমবাতি জ্বালায় আর বলে তোর জন্য সুগন্ধি তেল নিয়ে এসেছি। তখন বাবর দেখতে পায় বাউরি মনমরা হয়ে বসে আছে। তা দেখে সে বাউরির কাছে আসে আর বুকের কাপড় ঠিক করে বলে তোর কি হয়েছে। বাউরি বলে চাচা আমাকে, এ বলে কান্না করে। তা শুনে বাবর রেগে যায় আর পান্ডেকে মারতে থাকে আর বলে এই ভুল কিভাবে করলি। পান্ডে বলে কিসের ভুল, আমি কোনো নারীর সাথে খারাপ কাজ করিনি। তা শুনে বাবর পান্ডেকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন গ্রামবাসীরা সেখানে চলে আসে আর বাবরকে ছাড়িয়ে নিয়ে ধরে রাখে। পান্ডে বলে হিজার চক্করে পরে চাচার গায়ে হাত তুলেছিস, লোকেরা বলে বাপের মতো চাচাকে মেরেছিস, তোর পাপ লাগবে। বাবর বলে এই হারামজাদাকে জিজ্ঞেস করো সে কি করেছে। পান্ডে বলে আমি কিছু করিনি, এত মাস ধরে সে পাপ করে আসছে, আমি বাধা দিলে সে আমাকে মেরেছে। রিঙ্কু বলে বাবর তুই কি পাপ করেছিস বল আমাদের। কিন্তু বাবর চুপ হয়ে থাকে। পান্ডে বলে সে না বলুক, আমি বলবো, আর পুরো গ্রাম শুনবে, তাকে শক্ত করে ধরো। বাবরের বউ হিজরা। তা শুনে বাবর রেগে যায় আর বলে আমি তোকে মেরে ফেলবো। পান্ডে বলে দেখেন ভাই, সে পাগল হয়ে গেছে, নারীর নামে সেই কলঙ্ক খেয়েছে, হিজরার সাথে মজা করেছে, ক্ষেত বিক্রি করে তাকে বিয়ে দিয়েছি, ঘরের ভিতরে মেয়ে নিয়ে এসে থাকে, আমি কিভাবে জানবো, তাকে জিজ্ঞেস করো। রিঙ্কু বলে বাবর এগুলো কি সত্য কথা। বাবর চুপ হয়ে থাকে। পান্ডে বলে এই কি করে বলবে, ভাবি আপনারা গিয়ে কাপড় উঠিয়ে দেখেন, উপর দিয়ে মেয়ে আর নিচে। তখন বাবর চিল্লে ওঠে। রিঙ্কু তাকে চুপ থাকতে বলে আর বলে চুরি আবার সিনা চুরি, ভাবি বলে অভিশাপ নেমে আসবে। মেয়ে পাইনি বলে হিজরার সাথে ছিছি, এরকম মেয়ে গ্রামে থাকতে পারবে না। পান্ডে বলে একদম ঠিক বলেছ, আমিও দেখবো আমার ঘরে কিভাবে এরকম পাপ হয়। পঞ্চায়েতের লোক ডেকে আনো। পান্ডের সাথে সবাই তাল দিতে থাকে। বাবর চুপ হয়ে দাঁড়িয়ে থাকে আর কান্না করে। পরের দিন পঞ্চায়েতের কার্যক্রম শুরু হয়। একজন বলে গ্রামবাসী শোনো, এই দেখো বাবুর ভাইয়ের আইটেম, ওপর সাইডে মেয়ে আর নিচে এ বলে আসতে থাকে। পান্ডে বলে তাড়াতাড়ি বিচার করেন, আমার এগুলো আর ভালো লাগছে না। কমিটির প্রধানের নাম বিশু। বিশু সবাইকে চুপ থাকতে বলে আর বলে বাবর এই কথা কি সত্য, সবার থেকে লুকিয়ে এই মেয়েকে বোবা নিয়ে তোর ঘরে রেখেছিস। বাবর চুপ করে থাকে। পান্ডে বলে সবাইকে বলো। বিশু বলে তুমি যদি চুপ থাকো গ্রামের মহিলারা কিন্তু খোঁজ করবে, ভালো হয় যে তুমি বলে দাও। বাবর কোনো কথা বলে না। বিশু বলে এই মেয়ের লেঙ্গা উঠিয়ে দেখো। বাবর বলে থামো, আর বলে এই পুরো মেয়ে না, আসলে বাবরই আধা নারী আধা পুরুষ। বাবর বলে পান্ডে জানা সত্ত্বেও তার সাথে এই কথা শুনে সবাই হাসতে থাকে। বাবর বলে পান্ডে তার সাথে বাজে কাজ করেছে, তার জন্য আমি তার গায়ে হাত উঠিয়েছি। কিন্তু পান্ডে অস্বীকার করে আর বলে আজ পর্যন্ত এই মেয়ের মুখ পর্যন্ত আমি দেখিনি, আর সোহাগরাত তো বাবরই করেছে। বিশু বলে তোমরা কি কেউ দেখেছো এই মেয়ের সাথে পান্ডে খারাপ কাজ করেছে বা বাজেভাবে স্পর্শ করেছে? সবাই বলে না। রিঙ্কু বলে পান্ডে ভাই হিজরাকে যেমনভাবে রাখতো মনে হতো একদম বউ, কিন্তু বাবরকে আমি দেখেছি হিজরার সাথে লপ্পর জপ্পর করতে। তা শুনে সবাই হাসতে থাকে। রিঙ্কু বলে বালুর চড়ে কখনো খেতে বলে নিজে হাসতে থাকে। পান্ডে বলে দয়া করে আমার ইজ্জতটা বাঁচান, না জানি গ্রামের মানুষ আমার ব্যাপারে কি ধারণা পোষণ করে, আমি তো এই মেয়েকে পুরো নারী ভেবে ঘরে রেখেছিলাম। তখন পান্ডে দৌড়ে এসে বারোই চুলের মুঠি ধরে আর বলে সবাই তার চেহারা দেখে রাখো, কেউ যাতে আর প্রতারিত না হয়, আর বুকের থেকে উন্না সরিয়ে দেয়। বাউরি হাত দিয়ে তার বুক ডাকতে চাইলে পান্ডে তার হাত সরিয়ে দেয়। তাতে বাউরি কান্না করে। পান্ডে বলে কাল যদি আপোষে সব দিয়ে দিতি তাহলে আজ তোর এই অবস্থা হতো না। বাউরি কান্না করে আর মাথা নিচু করে রাখে। বাবর বলে এগুলো দয়া করে বন্ধ করো। পান্ডে বলে আমার নিঃশ্বাস থাকতে আমি ইজার সাথে তোকে সংসার করতে দিব না। তখন একটি লোক দাঁড়ায়, তার নাম রাথর। রাথর বলে প্রেম ভালোবাসা এগুলো যে কারোর সাথে হতে পারে, এখানে হিজরাটির কি ভুল আছে? রিঙ্কু রাথরকে চুপ থাকতে বলে আর বলে এই সংসারে নারী পুরুষ ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করা না জায়েজ। বিশু বলে এটা সত্য কথা, তোমরা এই মেয়ের সাথে সংসার করে অনেক বড় অপরাধ করেছ। বাবর বলে আমি এটা স্বীকার করি যে গ্রামের মানুষের থেকে এই মেয়ের ব্যাপারে আমি লুকিয়েছি, কারণ পান্ডে আমাকে বলেছিল ঘরের কাজ রুটি বানানোর জন্য রেখে দে, আমি রেখে দিয়েছি। পান্ডে বলে একদম মিথ্যা কথা, আমি 8 মাস পরে জানতে পারি রাতে পানি খেতে উঠে দেখি আলো জ্বালানো, মনে করেছিলাম পাটি বেঁধেছে, কিন্তু ভিতরে দেখি নীলা খেলা চলে। আর জুতা খুলে বলে একটি মিথ্যা লুকানোর জন্য এত মিথ্যা বলছিস? বাবর চুপ করে থাকে। তখন ডক্টর বলে বাবর আমার কাছে এসেছিল বাচ্চা হওয়ার ওষুধ নিতে। তা শুনে গ্রামবাসী বলে বাবর বাবা হতে চেয়েছিল হিজরাকে মা বানিয়ে। তা শুনে সবাই হাসতে থাকে। বিশু বলে হিজরাকে মা বানানো আর চাচার গায়ে হাত তোলা একদম পরিষ্কারভাবে প্রমাণ হয়েছে। রিঙ্কু বলে সবাই দেখো হিজরার স্বামীকে। তা শুনে বাবর রেগে যায় আর রিঙ্কুর কলার ধরে বলে আমি হিজরার আশিক না, আমি হিজরাকে ভালোবাসি না। তখন বাউরি বলে সে সত্য কথা বলছে, সোহাগ রাতে যখন সে জানতে পারলো তখন আমাকে সে চলে যেতে বলেছিল, তখন আমি তার পায়ে ধরি আর ভিক্ষা চাই থাকার জন্য, ওষুধ আমি আনতে বলেছি, তার কোনো দোষ নেই। বাবর চুপ হয়ে থাকে। বাউরি বলে সে অনেক ভালো মানুষ আর কান্না করে। বিশু বলে তাহলে তোমার বুদ্ধিতে সব এগুলো করেছে? বাউরি বলে হ্যাঁ। বাবর কান্না করে, কারণ বাউরি তাকে ভালোবেসে সকল অপরাধ তার কাঁধে নিয়েছে। পরে বিশু বলে পঞ্চায়েতের সিদ্ধান্ত হলো ভালোবাসা হলো একটি পবিত্র বন্ধন যা বিবাহের মাধ্যমে হয়ে থাকে। এই মুহূর্তে হিজরাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আর বাবর হিজরার সাথে সম্পর্ক আর চাচার গায়ে হাত তোলার জন্য পান্ডের কাছে পা ধরে ক্ষমা চাইবে। এইখানে পঞ্চায়েত শেষ হয়, সবাই তালি দিয়ে খুশি হয়। বাবর হাঁটু গেড়ে বসে কান্না করে। বাউরি তার দিকে তাকিয়ে থাকে আর কান্না করে। পরে পান্ডে বাবরের কাছে আসে আর তার সামনে পা দিয়ে বলে কি এত চিন্তা করছো, তাড়াতাড়ি মাপ চেয়ে নিজের ইজ্জত বাঁচিয়ে নাও।
বাবর তার দিকে বউয়ার মতো তাকিয়ে থাকে আর পান্ডের পা শক্ত করে চেপে ধরে। তা দেখে বাউরি কান্না করা বন্ধ করে আর তার ওনার নিচ থেকে তুলে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। বাউরি ঘুরে পিছনে তাকায়, পান্ডে বাবরের পিঠে হাত বুলাতে থাকে, কিন্তু বাবর একবারও বাউরির দিকে তাকায় না। তা দেখে বাউরি কান্না করে সেখান থেকে চলে যায়। পরে বাউরি বসেছিল, তখন সেখানে বাবর আসে আর বলে, তুমি না বলেছিলে আমার সাথে থাকবে? বাবরকে দেখে বাউরি খুশি হয়ে যায় আর বলে, তুমি না বললে আমাকে ভালোবাসো না, আর কান্না করে। বাউর বলে, আমি সত্যি ইজরাকে ভালোবাসি না, কিন্তু আমি শুধু বাউরিকে ভালোবাসি। তা শুনে বাউরি খুশি হয়ে যায় আর বাবরকে জড়িয়ে ধরে। বাউরি তাকে দেখতে থাকে আর তার কাঁধে মাথা রেখে বলে, তুমি খুব ভালো। বাবর বলে, তুমি অনেক ভালো। বাউরি তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকে। আসলে এটা কল্পনা ছিল। বাউরি অন্য লোককে দেখে দূরে সরে যায়। লোকটি বলে, তুই ওই ইজরাটা না যে কিনা মেয়ে এসে যে ডং করিস? তা শুনে বাউরি সেখান থেকে চলে যায় আর গাড়িতে উঠে পড়ে। লোকটি বলে, কোথায় যাচ্ছিস? আমার সাথে বসে থাক, একদম ফুল টাকা দিব। কিন্তু বাউরি গাড়িতে উঠে পড়ে। তাকে দেখে গাড়ির সকলে তার দিকে তাকিয়ে থাকে। সিট থাকা সত্ত্বেও বাড়ি নিচে বসে পড়ে। তখন হেল্পার এসে বলে, সিটে গিয়ে বসো। কে তুই? তখন বাউরি দুটি তালি দিয়ে বলে, আমি ইজরা। আমার জন্য এখানে না কোথাও আমার জায়গা নেই। এখানে মুভিটির এন্ডিং হয়। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ।